হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএসএ ক্লাস নাম্বার 18। নতুন সিলেবাস অনুযায়ী 20টি কমনযোগ্য প্রশ্ন নিয়ে আমি প্রতিদিন সন্ধ্যে 7টায় তোমাদের ক্লাস নিই। তো এছাড়াও তোমরা যারা অন্যান্য যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ তারা এই চ্যানেলটিকে ফলো করতে পারো। জিকে স্মার্ট চ্যানেল তোমাদের খুব সাহায্য করবে যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে। তো আজকে দেখে নিই, এরপরে আছে সিলেবাসটা, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সিলেবাস। তোমরা ভালো করে দেখে নাও এবং আমি প্রতিদিন 20টি করে প্রশ্ন রাখছি, যেহেতু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 20 নাম্বারে থাকছে এবং প্রত্যেকটি বিষয় থেকে তোমাদের একটি করে অন্তত কোশ্চেন রাখার আমি চেষ্টা করছি, যাতে তোমাদের খুব সুবিধা হয়। এছাড়াও তোমরা আমাকে জানাবে আমি কি তোমাদের বিষয়ভিত্তিক ক্লাস করাবো নাকি এইভাবেই ক্লাস করাতে থাকবো। তো আর দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকে প্রথম প্রশ্ন আছে, ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত? অপশান এ হোমি জাহাঙ্গীর ভাবা, অপশান বি রাকেশ শর্মা, নাকি অপশান সি বিক্রম সারাভাই, নাকি অপশান ডি এপিজে আব্দুল কালাম। তো আমি বলবো তোমরা যারা এই ভিডিওটি দেখছো একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটি শেয়ার করে দাও। তো ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? আমরা সবাই জানি এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান বলা হয়। 2 নাম্বার প্রশ্ন, অ্যাম্পিয়ার কিসের একক? অপশান এ তড়িৎ প্রবাহ, অপশান বি রোধ, অপশান সি চাপ, নাকি অপশান ডি দূরত্ব। অ্যাম্পিয়ার কিসের একক? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তড়িৎ প্রবাহ। 3 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি ব্রহ্মপুত্র নদের উপনদী নয়? অপশান এ তিস্তা, অপশান বি শতদ্রু, অপশান সি লোহিত, নাকি অপশান ডি মানস। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য তোমরা জিকে স্মার্ট চ্যানেলটিকে ফলো করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে ক্লাস আসার সাথে সাথে তোমাদের ফোনে বা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, যাতে তোমাদের প্রতিদিন সন্ধ্যে 7টায় ক্লাসটি করতে অসুবিধা না হয়। নিচের কোনটি ব্রহ্মপুত্র নদের উপনদী নয়? তা হলো শতদ্রু। 4 নম্বর প্রশ্ন, ন্যাওরা ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি উড়িষ্যা, অপশান সি পশ্চিমবঙ্গ, নাকি অপশান ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিমবঙ্গ। 5 নাম্বার, গোয়ার রাজধানী কি? গোয়ার রাজধানী কি? অপশান এ লখনৌ, অপশান বি ভোপাল, অপশান সি আগরতলা, নাকি অপশান ডি পানাজি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পানাজি। 6 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ দেরাদুন, অপশান বি কলকাতা, অপশান সি ভোপাল, নাকি অপশান ডি ইন্দোর। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দেরাদুন। 7 নম্বর প্রশ্ন, লাক বক্স নামে কে পরিচিত? অপশান এ জালাল উদ্দিন ফিরোজ খিলজি, অপশান বি আবুল কালাম আজাদ, অপশান সি গিয়াস উদ্দিন বলবন, নাকি অপশান ডি কুতুবউদ্দিন আইবক। লাক্স বক্স নামে কে পরিচিত? লাক বক্স নামে কে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। রাষ্ট্রপতির শাসন কোন ধারার সাথে সম্পর্কিত? রাষ্ট্রপতি শাসন কোন ধারার সাথে সম্পর্কিত? অপশান এ ধারা 352, অপশান বি ধারা 356, অপশান সি ধারা 360, নাকি অপশান ডি ধারা 370। রাষ্ট্রপতি শাসন কোন ধারার সাথে সম্পর্কিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে
ধারা 356। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানের জন্য পরিচিত কে? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি বাঘা যতীন, অপশন সি মাস্টারদা সূর্য সেন, নাকি অপশন ডি চিত্তরঞ্জন দাস? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানের জন্য পরিচিত হলেন মাস্টারদা সূর্য সেন। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রথম ও প্রাচীন বেদ? অপশন এ যজুর্বেদ, অপশন বি সামবেদ, অপশন সি ঋগ্বেদ, নাকি অপশন ডি অথর্ববেদ? নিম্নলিখিত কোনটি প্রথম ও প্রাচীন বেদ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঋগ্বেদ। 11 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? মানে কত বছর বয়স তোমার হলে তুমি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারো? অপশান এ 21 বছর, অপশান বি 25 বছর, অপশান সি 30 বছর, নাকি অপশান ডি 35 বছর? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 25 বছর। ন্যূনতম বয়স তোমার 25 বছর হতেই হবে। 12 নম্বর প্রশ্ন, খাসি উপজাতি কোন রাজ্যে বসবাস করে? অপশান এ আসাম, অপশান বি মেঘালয়, অপশান সি নাগাল্যান্ড, নাকি অপশান ডি মিজোরাম? খাসি উপজাতি কোন রাজ্যে বসবাস করে? সঠিক উত্তরটি হয়ে যাবে মেঘালয়। 13 নম্বর প্রশ্ন, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি গুজরাট? তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র। 14 নম্বর প্রশ্ন, সত্য বিলোপ নীতি কে চালু করেছিলেন? সত্য বিলোপ নীতি কে চালু করেছিলেন? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড ক্যানিং, অপশান সি লর্ড কার্জন, নাকি অপশান ডি লর্ড রিপন? সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অপশান এ খেলাধুলা, অপশান বি সাহিত্য, অপশান সি সাংবাদিকতা, অপশান ডি পরিবেশ সংরক্ষণ? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খেলাধুলা। 16 নম্বর প্রশ্ন, লোনার হ্রদ কোথায় অবস্থিত? অপশান এ রাজস্থান, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি গুজরাট, নাকি অপশান ডি পাঞ্জাব? লোনার হ্রদ কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র। 17 নম্বর, এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ শিরোপা কে জিতেছে? অপশান এ পঙ্কজ আদবানি, অপশান বি গীত শেঠি, অপশান সি সৌরভ কোঠারি, নাকি অপশান ডি ধ্রুবশ্রী ওয়ার্ল্ড? এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ শিরোপা কে জিতেছেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে পঙ্কজ আদবানি। 18 নম্বর প্রশ্ন, ডিএনএর পূর্ণ রূপ কি, অর্থাৎ সম্পূর্ণ নামটি কি ডিএনএর? অপশান এ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, নাকি অপশান বি ডাই নাইট্রোজেন অক্সাইড, অপশান সি ডিঅক্সিজেন নিউক্লিয়াস, নাকি অপশান ডি ডিজিটাল নিউরাল? ডিএনএর পূর্ণ রূপ কি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। 19 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বিভাজন বন্ধ করতে রাখি বন্ধন শুরু করেছিলেন কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি মানবেন্দ্রনাথ রায়, অপশান সি রাজা রামমোহন রায়, নাকি অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর?
সাম্প্রদায়িক বিভাজন বন্ধ করতে রাখি বন্ধন শুরু করেছিলেন কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোন শহরকে ভারতের নীল শহর বলা হয়? কোন শহরকে ভারতের নীল শহর বলা হয়? অপশান এ জয়পুর, অপশান বি উদয়পুর, অপশান সি আগ্রা, নাকি অপশান ডি যোধপুর। কোন শহরকে ভারতের নীল শহর বলা হয়? এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে না যোধপুর। তো এই 20টি প্রশ্নের মধ্যে তোমাদের কার কটি সঠিক উত্তর হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে ক্লাস আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও এবং ক্লাসটি দেখে নিতে পারো। কারণ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার এখান থেকে তোমরা সেরা প্রস্তুতি পাবে এবং গাইডেন্সের সাথে তোমাদের খুব ভালো প্রিপারেশান তৈরি হবে। আমি বলবো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও, এবং তোমরা যদি চাও আমি অধ্যায়ভিত্তিক বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আসবো। এছাড়া আমি বলবো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, নিজেরা একটা চ্যালেঞ্জ নিয়ে পড়াশোনা করো যে এবারে চাকরিটা পেতেই হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, শরীর ফিট রেখো এবং ভালোভাবে পড়াশোনা করতে থাকো। টাটা, বাই বাই।